জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সাথে আলোচনার তৃতীয় দিনে বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতানৈক্য ছিল দুপক্ষেরই। তৃতীয় দিনের মূল আলোচনা হয় বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন নিয়ে। 3 দিনের এই আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় মেনে নিলেও কমিশনের মূল প্রস্তাবের বিপরীতে নিজেদের অবস্থানে অনড় ছিল বিএনপি। তারা ধর্ম নিরপেক্ষতার বিপরীতে বহুত্ববাদ আনাকে সমর্থন করেনি। একইভাবে তারা সংবিধানে মৌলিক অধিকার ও স্বাধীনতাকে পৃথক করার বিষয়ে একমত হতে পারেননি। সবচেয়ে বেশি আপত্তি ছিল সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়েই। রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতির ক্ষেত্রে আর্টিকেল 13 থেকে আর্টিকেল 23 ক পর্যন্ত যে ওনারা নতুনভাবে প্রস্তাব করেছেন যে এগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সেকশনে নিয়ে গিয়ে স্বাধীনতা এবং মৌলিক অধিকার নামে আলাদা একটা চ্যাপ্টার করতে পারি কিনা, সেই বিষয়ে আমরা একমত হতে পারিনি। কারণ আমরা বলেছি যে ফান্ডামেন্টাল রাইটস ভাগে যখন আমরা এগুলো শিফট করব তখন এটা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এনশিওর করা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে সকল পক্ষই একমত হয়েছে। তবে নিম্নকক্ষের তরুণদের জন্য 10% আসন ছেড়ে দেওয়ার পক্ষে নয় বিএনপি। প্রার্থীদের ন্যূনতম বয়স 21 করাতেও সায় নেই তাদের। কমিশনের সুপারিশের বিপরীতে বিএনপি দলীয় সংসদ ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকার পক্ষে মত দিয়েছে। সংসদের স্থায়ী কমিটির কয়েকটিতে বিরোধী দলীয় সদস্য রাখার পক্ষে রাজি দুপক্ষই। পূর্বের মতো তত্ত্বাবধায়ক সরকার কি জুডিশিয়ারিকে অপশন রেখে, চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশন অপশন রেখে থাকবে, নাকি এইটার কোনো বিকল্প চিন্তা করা যায়, সেই বিষয়ে ওনাদেরকে বলেছি আপনারাও আমাদেরকে প্রস্তাব দেন, আমরাও পরীক্ষা করে দেখি যে এইটার বিকল্প কোনো প্রস্তাব সাজানো যায় কিনা। যেটা 13 অ্যামেন্ডমেন্ট যেটা বাতিলের রায় জাস্টিস খায়রুল হক সাহেব দিয়েছিলেন, ওইখানে যদিও আমরা এটা মানি না এবং এটা রিভিউতে আছে, ওখানে একটা অবজারভেশন ছিল যে জুডিশিয়ারিকে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদেরকে এক্সক্লুড করে পার্লামেন্ট চাইলে সেটা অ্যামেন্ডমেন্ট করতে পারে। বিএনপি বলছে জরুরি অবস্থা জারি নিয়ে প্রস্তাবিত সুপারিশ অগ্রহণযোগ্য। পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার পক্ষেও নয় তারা। রাষ্ট্র শব্দের সংজ্ঞায় বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নাকচ করে বিতর্কিত কাউকে প্রধান বিচারপতি হিসেবে না চাওয়ার কথা জানিয়েছে বিএনপি। স্থানীয় আদালতের অর্থাৎ পূর্বের অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা, নিয়োগ, বদলি, ডিসিপ্লিন সহ অন্যান্য সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে রাখার জন্য আর্টিকেল 116 আমরা পরিবর্তন আনতে চাই, সে বিষয়ে আমরা একমত। তবে বর্তমান অবস্থা বহাল রেখে আর্টিকেল 116 বর্তমান অবস্থা বহাল রেখে সচিবালয় প্রতিষ্ঠা করার বিষয়ে কিছুটা জটিলতা আছে, কিন্তু আমরা চাই সুপ্রিম কোর্টের একটি সচিবালয় হোক। রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে, সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই, কোনো অপশন যদি না থাকে, ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো না আগের মতো বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না। সেই জন্য একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। শেষ দিনের বৈঠক শেষে বিএনপি জানায় তারা সংস্কার প্রশ্নে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত। সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে সেগুলো আমরা অবশ্যই যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। প্রথম দফার এই বৈঠক শেষে আগামী মাসে ঐক্যমত্য কমিশনের আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসার কথা রয়েছে। ধন্যবাদ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।